সকল ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সুবিধা পাচ্ছি। কেন বৈষম্য করা হয়? ৮-১০ জন নারী পুরুষের মতো আমাদেরকে কেন দেখা হয় না? আমরা সবার একটা মানুষ। আমার নাম রামিসা চৌধুরী। আমি হচ্ছে গিয়ে এসেছি আজকে আমার জনগোষ্ঠীর মানুষের অধিকারের কথাগুলো তুলে ধরার জন্য। ইতিমধ্যে দেখেছি যে আসলে বর্তমানে আমাদের অনেক হিজড়া আপারা অনেক শিক্ষিত। অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা কাজের জন্য যাচ্ছে, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে করে দেওয়া হচ্ছে না। কিন্তু এই সমাজে তো আমরাও একটা অংশ, তাই না? আমাদের যোগ্যতা থাকার সত্ত্বে কেন আমরা পিছিয়ে থাকবো? সেই দাবিগুলো তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। আমরা এটাও দেখেছি আমাদের অনেক আপারা, অনেক হিজড়া আপারা বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করছে, কিন্তু তাদেরকে সেখানে বৈষম্য করা হচ্ছে। কেন বৈষম্য করা হয়? ৮-১০ জন নারী পুরুষের মতো আমাদেরকে কেন দেখা হয় না? আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, তাহলে আমাদেরকে কেন এত পিছিয়ে রাখা হয়? সেই দাবিগুলো নিয়ে আমরা এখানে এসেছি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের প্রতি সব সময় কি করে, মানে বৈষম্য করে। বৈষম্য কি ধরনের বৈষম্য? আমাদের জেন্ডারগত বৈষম্য করে। আরে আমাদের আমাদের প্রতি কেন জেন্ডার? আমরা সবার একটা মানুষ। এটা কি আমাদের বড় পরিচয় না? সেই দাবিগুলো তুলে ধরার জন্য এসেছি। আমরা এই সমাজে ৮-১০ জন মানুষের মতো করে সমান সুযোগ চাই, সমাজ কর্মসংস্থানের সুযোগ চাই, বাসস্থানের সুযোগ চাই। সকল ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সুবিধা পাচ্ছি। কেন আমাদেরকে বঞ্চিত করা হবে? আমরা তো এই সমাজের একটা অংশ হিসাবে সমস্ত সেক্টরে থাকার কথা, কিন্তু সেখান থেকেও আমরা প্রতিনিয়ত বৈষম্য শিকার হচ্ছি। সেই দাবিগুলো তুলে ধরার জন্য এখানে এসেছি।